আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইংলিশ লার্নিং অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার পর্বে। আমরা আছি ৪১তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যেখানে কোনো কিছু হওয়ার মানে কি বা করার মানে কি এই ধরনের অর্থ থাকে। যেমন আমরা এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, একজন ভালো বন্ধু হওয়ার মানে কি। তাহলে মানে কি, মানে কি একজন ভালো বন্ধু হওয়ার মানে কি, মানে হোয়াট ডাজ ইট মিন, এটা কি বোঝায় এরকম অর্থে। একজন ভালো হওয়া বন্ধু বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন, রাইট। হোয়াট ডাজ ইট, যেহেতু ইটটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই আমরা ডাজ ব্যবহার করছি। তাহলে হোয়াট ডাজ ইট মিন, রাইট, এটা দ্বারা কি বোঝায়। টু বি আ গুড ফ্রেন্ড, গুড, ঠিক আছে। একজন ভালো বন্ধু হওয়া বলতে কি বোঝায়। আমরা যদি বলি একজন ভালো মানুষ হওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি আ গুড ম্যান। একজন ভালো শিক্ষক হওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি আ গুড টিচার। আমরা যদি বলি একজন ভালো গায়ক হওয়া বলতে কি বোঝায়, তাহলে বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি আ গুড সিঙ্গার, রাইট, টু বি আ গুড সিঙ্গার। সো আমরা আমাদের এই ফ্রেন্ড এর জায়গায় যে কোনো নাউন বসিয়ে আমরা কিন্তু তার উপযুক্ত অর্থ তৈরি করতে পারি। তাহলে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা বলছি পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে সফল হওয়া মানে কি। সফল হওয়া মানে হচ্ছে সাকসেসফুল, টু বি সাকসেসফুল। তাহলে আমরা বলবো সফল হওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন, ডাজ ইট মিন, এটা দ্বারা কি বোঝায়, টু বি আ সাকসেসফুল, টু বি সাকসেসফুল, রাইট, টু বি সাকসেসফুল, সাকসেসফুল। সো সফল হওয়া বলতে কি বোঝায়, আমরা এখানে সফল ব্যবসায়ী হওয়া বলতে কি বোঝায় বা সফল মানুষ হওয়া বলতে কি বোঝায়, এই ধরনের অর্থ কিন্তু আনতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট ডাজ ইট মিন টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান, রাইট। যখন আমরা বিজনেসম্যান শব্দটি এখানে ব্যবহার করব, তখন সফল কোনো পেশা, যেমন ব্যবসা, এটাকে বোঝাবে বিজনেসম্যান, রাইট। সো বিজনেসম্যান মানে ব্যবসায়ী। সো আমরা যদি বলি সফল শিক্ষক হওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা বুঝাবো হোয়াট ডাজ ইট মিন টু বি আ সাকসেসফুল টিচার, রাইট। আমরা যদি বলি সফল ছাত্র হওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি আ সাকসেসফুল স্টুডেন্ট, রাইট। আমরা কিন্তু সরাসরি এখানে কোনো ভার্বও ব্যবহার করতে পারি, রাইট। সো ইংরেজি শেখা বলতে কি বোঝায়, বাংলা বলা বলতে কি বোঝায়, নাচা বলতে কি বোঝায়, আমরা এই ধরনের কথাও কিন্তু বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন টু স্পিক ইন ইংলিশ, ইংরেজি বলা বলতে কি বোঝায়। এরপরে আমরা বলছি যে খুশি হওয়া মানে কি, মানে খুশি হওয়া বলতে কি বোঝায়। খুশি হওয়া মানে হচ্ছে টু বি হ্যাপি, রাইট। টু বি হ্যাপি মানে হচ্ছে খুশি হওয়া। তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন, ডাজ ইট মিন টু বি, টু বি হ্যাপি, রাইট, হ্যাপি। তাহলে সুখী হওয়া বলতে কি বোঝায় আমরা এটা বুঝলাম। আমরা যদি বলি দুঃখী হওয়া বলতে কি বোঝায়, তাহলে বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি আনহ্যাপি, ঠিক আছে, অসুখী হওয়া যেটাকে আমরা বলছি, এরকম। এরপরে দয়াধর বা দয়া পরশ হওয়া বলতে কি বোঝায়। দয়া এর ইংরেজি যে কাইন্ড, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি কাইন্ড, দয়া পরশ হওয়া বলতে কি বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা বলছি কি হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন কি বোঝায়, দয়াবান বা আমরা দয়া পরশ বুঝি, তাহলে আমরা বলবো টু বি কাইন্ড, টু বি কাইন্ড, ঠিক আছে, টু বি কাইন্ড। হোয়াট ডাজ ইট মিন বাই কাইন্ডনেস, দয়া দ্বারা কি বুঝি আমরা কিন্তু সেরকমও বলতে পারি। সো সৎ হওয়া মানে কি বা সৎ হওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন
টু বি সৎ। সৎ মিন্স হচ্ছে অনেস্ট, রাইট? তাহলে আমরা বলবো অনেস্ট। সৎ হওয়া বলতে কি বোঝায়? শক্তিশালী হওয়ার মানে কি, বা শক্তিশালী হওয়া বলতে কি বোঝায়? আমরা অনুরূপভাবে বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি শক্তিশালী মানে হচ্ছে স্ট্রং, রাইট? স্ট্রং। তাহলে শক্তিশালী হওয়া বলতে কি বোঝায়? আমরা যদি বলি সাহসী হওয়া মানে কি, বা সাহসী হওয়া বলতে কি বোঝায়? এখানে আমরা জানি যে সাহস এর ইংরেজি হচ্ছে ব্রেভ, অ্যান্ড টু বি ব্রেভ মানে সাহসী হওয়া। তাহলে আমরা বলছি হোয়াট ডাজ ইট মিন টু বি ব্রেভ। ব্রেভ মানে সাহসী। সাহসী হওয়া বলতে কি বোঝায়? ধৈর্যশীল হওয়া মানে কি, আমরা সেটা যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি হোয়াট ডাজ ইট মিন টু বি পেশেন্ট। ঠিক আছে? তাহলে হোয়াট ডাজ ইট মিন টু বি পেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, রাইট? তাহলে দায়িত্বশীল এর ইংরেজি হচ্ছে রেসপন্সিবল। তাহলে রেসপন্সিবল আমরা বলবো হোয়াট ডাজ ইট মিন টু বি রেসপন্সিবল। তাহলে আমরা বলছি হোয়াট ডাজ ইট মিন টু বি রেসপন্সিবল। ঠিক আছে? তাহলে দায়িত্ববান হওয়া বলতে কি বোঝায়? এর ইংরেজি হলো। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে একজন ভালো নাগরিক হওয়া মানে কি, মানে একজন ভালো নাগরিক হওয়া বলতে কি বোঝায়? তাহলে আমরা কি বলতে পারি? একজন ভালো নাগরিক মানে হচ্ছে এ গুড সিটিজেন, রাইট? তাহলে এ গুড সিটিজেন, আ গুড সিটিজেন, রাইট? সিটিজেন। তাহলে এর ট্রান্সলেশন কি হবে এটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। এরকম আরও কিছু বাক্য আছে ইংরেজি ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলা মানে কি। তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট ডাজ ইট মিন বাই মিন, ঠিক আছে? হোয়াট ডাজ ইট মিন কি? টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ঠিক আছে? তাহলে আমরা বলছি হোয়াট ডাজ ইট মিন কি বোঝায়? হোয়াট ডাজ ইট মিন কি বোঝায়? টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, রাইট? টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এরকম। সো আমরা এরকম কিন্তু আরো অনেক ট্রান্সলেশন আছে, যেমন একজন ভালো শ্রোতা হওয়া মানে কি? ভালো শ্রোতা মানে গুড লিসেনার, গুড লিসেনার। একজন ভালো বন্ধু হওয়া মানে কি? গুড ফ্রেন্ড আমরা জানি। সফল হওয়া, খুশি হওয়া, এগুলো আমরা অলরেডি জেনেছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।